हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर तैरी करे देखाबो खूबই सहज एवं सिम्पल एकटी रेसिपि झिंगेर बाहार। झिंगे एक ठंडा तरकारी, तो गरमेर दिने এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি এই রান্নাটি তৈরি করে যায় এবং হাতের কাছে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কিলো ঝিঙে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম তারচা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে ঝিঙেগুলোকে কেটে নিতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আর সামান্য একটু পোস্ত, 1 চামচ আর সামান্য একটু সর্ষে আর পোস্ত সমান সমান নিয়ে শুকনো একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। শুকনো গুঁড়ো করলে বেশ ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করা হয়ে যায়। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। রান্নাটা করার জন্য সর্ষের তেলই কিন্তু ব্যবহার করতে হবে। ভালোভাবে তেলটাকে গরম করে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ভালোভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করে। ফোড়ন থেকে গন্ধ বের হতে শুরু করলে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি যাতে ঝিঙেতে একটু জল না থাকে, কারণ ঝিঙের মধ্যে অলরেডি জল থাকে। তো ধোয়ার জলটাও যদি থেকে যায় তাহলে কিন্তু জল হয়ে যাবে, মানে জলটা টানতে অনেকটা সময় লাগবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা করতে মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগে। খুবই চটজলদি এই রান্নাটা তৈরি হয়ে যায় আর এই রান্না খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু আদা আমি একটু গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বেটেও এখানে ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে আদাই কিন্তু ব্যবহার করতে হবে, 1/2 ইঞ্চিরও কম, একদমই সামান্য। এবার আদা দিয়েও বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার এই গন্ধটা চলে যায়। দেখুন ঝিঙের থেকে জল বের হতে শুরু করে দিয়েছে। আলাদা করে জল কিন্তু এই রান্নায় ব্যবহার হবে না, এই ঝিঙের জলেই কিন্তু এই রান্নাটা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি। এবার বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। অল্প একটু জল মিক্সচারের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা একটু গামাখা হবে। আমি 2টো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিলাম, এতে করে কাঁচা লঙ্কার একটা গন্ধ এর মধ্যে মিশে যাবে, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এর টেস্টটা। এটা একটু হতে থাকুক। এদিকে যে পাত্রে আমি সর্ষে আর পোস্তটা বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগেরও কম নারকেল। এটাকে আমি ভালো করে জল দিয়ে একটু পেস্ট করে নেব। তারপর সেই নারকেল কোড়াটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে নারকেল কোড়াই এখানে আমি ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে একটু টানিয়ে নেব। গা মাখা হয়ে গেলেই কিন্তু ঝিঙের বাহার একদমই তৈরি হয়ে যাবে সার্ভের জন্য। দেখলেন তো খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ। আমি আর একটু টানিয়ে নেব। তো দেখুন ঝিঙের বাহার একদমই তৈরি সার্ভের জন্য। এরকম একটু গা মাখাই হবে। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।